চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ, সোহাগ, সোহাগ ওঠ, সোহাগ ওঠ, সোহাগ তোকে উঠতে হবে, তোকে উঠতে হবে। সোহাগ তোকে পারতেই হবে। ওঠ সোহাগ, ওঠ, ওঠ। কেন চপ কেন লে বিল্লু মাসি তো বান মাসি হয়ে গেল। পচার সম্মুখে তো পা কাটতেই হবে সোহাগ, কিচ্ছু করার নেই। সোহাগ তোকে পারতেই হবে। ওঠ সোহাগ, ওঠ সোহাগ। সোহাগ, আর ইউ ওকে? তুমি কন্টিনিউ করতে পারবে? হ্যাঁ, আমি আমার ইন্ট্রোডাকশনটা দিতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সোহাগ মিত্র। আমি একটি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ একটি মেয়ে। আর এখানে বাকি 5 জনের মতো আমার বাড়িও হরিপুরে। এখানেই আমার পড়াশোনা, এখানেই আমার কর্মস্থল। আমি জানি আপনারা সবাই হয়তো ভাবছেন যে এত বড় একটা স্টেজে আমি পড়ে গিয়ে তারপরেও কি করে আবার ইন্ট্রোডাকশন দেওয়ার সাহস দেখাচ্ছি। কিন্তু এই ইন্ট্রোটা না দিলে না আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না, অনেক কিছুই জানতে পারবেন না। যেমন আমিও বুঝি না এই ফ্যাশন বা মডেলিং সম্পর্কে, না আমিও সেরকম কিছু বুঝি না, বিশ্বাস করুন। কিন্তু আগ্রহ জন্মেছে সেদিন, যেদিন স্পন্সর ব্যাংকের কর্মী হয়ে আমি এখানে অডিশন নিতে এসেছিলাম। সেদিন একটা খুব খারাপ ঘটনা ঘটে, আর সেটা দেখার পরেই আমার মনে হয়েছিল যে আমার ওই কথাগুলো বলা খুব দরকার। সেদিনকে না চোখে আঙুল দিয়ে বোঝানো হচ্ছিল যে রোগা চেহারার অবিবাহিতা মেয়েরাই সেরা পরমা হওয়ার উপযুক্ত। সেদিন সৌন্দর্যের না একটা কেমন যেন বাধা ধরা গণ্ডি বানিয়ে দেওয়া হচ্ছিল। আর সেদিন না আমার কথা বলাটা খুব জরুরি মনে হয়েছিল। আর আমার মনে হয়েছিল যে এই ভুলটার বিরুদ্ধে আমার রুখে দাঁড়ানো উচিত।
মানুষের আসল সৌন্দর্যকে যদি একটা বিউটি কন্টেস্টের স্টেজে অস্বীকার করা হয়, তাহলে আর কোথায় স্বীকার করা হবে? মেয়েদের পোশাক বা তাদের চেহারা নয়, আমার মনে হয় মেয়েদের মনের সৌন্দর্য আর মানবিক গুণ, এটাই তাদের সেরা পরমা করে তুলতে পারে। আর আমার মনের এই বিশ্বাসকে সবার সামনে তুলে ধরতে গিয়ে এতগুলো ঘটনা ঘটে গেল আমার জীবনে। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে সব ধরনের বা সব রকমের চেহারার মেয়েদেরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ দেওয়া হোক, এবং সেটা হয়েছে। এজেন্সি এবং স্পন্সর ব্যাংক আমার সেই প্রস্তাবকে মেনে নিয়েছে, এবং তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। খাতায় কলমে আমায় বিশ্বাস করার জন্য আমি সত্যি সবার কাছে খুব কৃতজ্ঞ। কিন্তু বাস্তব কিন্তু পুরোপুরি আলাদা। যতই ওপর বলি না কেন, যতই করি না কেন, বাস্তবে কিন্তু একটা মোটা মানুষ অপদস্থ হলে সবার বেশ মজাই লাগে। একজন মোটা বিবাহিতা মেয়ে যদি মডেলিং করতে গিয়ে র্যাঙ্ক পড়ে যায়, তাতে আমরা বেশ খুশিই হই। কেউ কিন্তু ভাবি না যে মেয়েটার ব্যথা লাগলো কিনা, বা মেয়েটা পড়ে গিয়ে কষ্ট পেল কিনা। তাই প্রথমেই না একটু হেসে নেয় সবাই। আর এই হাসি না আমাকে আজও সমাজ সম্পর্কে অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়, অনেক কিছু মনে করে। যাক, সেসব কথা বাদ দিন। আজকে আমি এই র্যাম্পে বা এই সিলেকশন রাউন্ডে কোনো আশা নিয়ে আসিনি। মানে যে মেয়ে জীবনে প্রথমবার স্টিলেটও পরে র্যাম্পে সাহস করে হাঁটার, সে আর কি করে সিলেকশনে সিলেক্ট হয়ে যাবে এই আশাটা রাখবে বলুন? আমি সেদিন যাদের জন্য মুখ খুলেছিলাম, রুখে দাঁড়িয়েছিলাম, তাদের জন্য না আমার এখানে আসাটা বা তাদের প্রতিনিধি হয়ে সামনে দাঁড়ানোটা না আমার খুব প্রয়োজন ছিল। তাদের সম্মান জানাতে না আমাকে এখানে আসতেই হতো, তাই আজ এসেছি। তাছাড়া ফ্যাশন শোতে কিভাবে পারফর্ম করতে হয় তার কোনো অভিজ্ঞতাই আমার নেই। তবু একবার যখন এসেছি, আমি কিন্তু আমার মতো যথাসাধ্য চেষ্টা করব। সে আপনারা যতই হাসুন, যতই একই ঠাট্টা করুন, যতই টোন কাটুন, যত ইচ্ছে মজা করে নিন আমাকে নিয়ে, একবার যখন আমি খেলতে নেমেছি, না খেলে তো আমি হার মানব না, এইটুকুই কথা দিতে পারি আমি আপনাদের। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। নমস্কার। আমার স্বপ্নের রাজকন্যা, আমার স্বপ্নের পরী, তার হাতে প্রাইজ। তাও তো কত কিছু দিয়েছে গো। সোহাগ, তুই জিতে
কংগ্রাটস। এই সোহাগ, কি চায়ন? খুব সিটি বেরোচ্ছে। না না, বেরোচ্ছে তো। আমি পড়ে গেলাম বলে সিটি, এখন আবার সোহাগ জিতেছে বলে সিটি। খুব ভালো। আমারই ব্যাংকে চাকরি করো, আবার আমাকেই খিল্লি করে সিটি বাজাচ্ছ। কি ভাবছো আমি কিছু বুঝবো না? বলো। সিটি বলো তো, সিটিটা কেটে দেবো নাকি গুরু? হ্যাঁ, আমি সিটি বাজাইনি, একটু সিটি বাজাইনি। আসলে কি হয়েছে বলো তো, আমার না ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে তো, এবারে হয়েছে কি, কাশি হয়েছে। আমি প্রথমে আস্তে আস্তে কাশছিলাম, এবার তারপরে কি হয়েছে, আমি জোরে জোরে কাশছিলাম, বুঝতে পেরেছি তো? জোরে জোরে কাশতে গিয়ে এই হাওয়াটা জোরে বেরিয়েছে। এই কি হয়েছে আর এই বাস। হ্যাঁ, তুমিও কাশো, তোমারও বেরোবে। হবে না? হ্যাঁ, হবে, সব হবে, তোমারও হবে। মানে তুমি বলছো যে কাশতে গিয়ে তোমার সিটি বেরিয়ে গেছে, ইচ্ছে করে করো। কি বলো তো, তুমি আমাকে গোয়ার গোবিন্দ ভাবো, তাই না? হ্যাঁ বলছো? মুখ ফসকে বেরিয়ে গেছে আমার, ওই সর্দিতে না বেরিয়ে যাচ্ছে ফসকে। তোমার কেন গোয়ার গোবিন্দ মনে হবে? আরে এদিকটায় দেখা, এই যে এবার সোজা দেখো, সোজা। এই একটা দিক থেকে একটু মনে হচ্ছে না, সোজা থেকে একদম ঠিকঠাক লাগছে। আজকের সিলেকশন রাউন্ডের অন্তিম ক্ষণে এসে উপস্থিত হয়েছি। জাজেসরা কিন্তু তাদের ফলাফল ডিসাইড করে নিয়েছেন, আর এই ফলাফলের ওপর নির্ভর করছে আমাদের পার্টিসিপেন্টদের ভাগ্য। কি আপনারা সবাই রেডি তো বিজয়ীর নাম শোনার জন্য? আমাদের আজকের দুটো রাউন্ডের দুজন বিজয়ী হলেন মল্লিকা সরকার আর একজন সোহাগ মিত্র। কিন্তু বিজয়ী তো হবে একজনই, তাহলে কে হবে সেই বিজয়ী? তিনবার মিস জলপাইগুড়ি হওয়া মল্লিকা সরকার, নাকি সৌন্দর্যের ডেফিনেশন দিতে গিয়ে ভাইরাল হওয়া সোহাগ মিত্র? তাহলে কে জিতবে আজকের লড়াই? আর যে জিতবে সে কিন্তু ফাইনাল রাউন্ডে বর্ধমানকে রিপ্রেজেন্ট করবে কলকাতায়।